উঠেন আপনি উঠেন, আমার কিস্তির টাকাটা দেন গো ভাই। ভাই রে ভাই, ও ভাই কয়বার লাগাইবেন? একবার সাবান দিলেন না, আবার সাবান করতেছেন। ভাই রে হইছে ভাই, ভাই মহিলা মানুষ এরকম ডুব দেন, আপনি যে ডুবাইতেছেন। উঠেন দেখছে কি লাগে। ও ভাই উঠেন ভাই, উঠেন উঠেন, আল্লাহর রাস্তা উঠেন ভাই। ভাই ওর টাইম নাই ভাই, আমার কিস্তিটা দেন লাগবে ভাই। উঠেন উঠেন উঠেন, কিস্তির টাকাটা দেন। কেন ডুবাইতেছে দেখছে? উঠেন ভাই উঠেন, আল্লাহর রাস্তা উঠেন। টাইম দেখছেন কয়টা বাজে? মাত্র 10 মিনিট বাকি আছে 4টা বাজতে। 4টার পর কিন্তু আমার ব্যাপারটা খারাপ হয়ে যাবে ভাই। এই ব্যাপার কিন্তু আমি রাখতে পারবো না। উঠেন আপনি উঠেন, আমার কিস্তির টাকাটা দেন গো ভাই। No, 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 no. আমার ফকিন্নির বাচ্চারে কইছি 4টার পর আমি ভয়ঙ্কর রূপ দেখাবো, ওই আমার ভয়ঙ্কর রূপ দেখা দিছে। তুমি চিন্তাও করি না। শুভঙ্কর, তোমার কি হয়েছে? আমি কিস্তি নিতে আইছিলাম, হালা করে হালায় আমার মাইরা এনে বাইন্দা ছেড়ে দিচ্ছে। আমাকে সমিতির একটা নিয়ম আছে, ভুলে গেছে? না না ম্যাডাম, বলি নাই। সুন্দর করে একটা হাসি তো দেখি, হাসি দিয়ে কথা বল, ঠিক আছে? আমাকে সমিতির নাম কি? দিনে খাই রাতে ঘুমাই সমিতি। আমাকে সমিতির একটা স্লোগান আছে, সেটা কি? অন্তরে বেশ হাসি। অন্তরে বিষ, মুখে হাসি। হাসিটা রাখা লাগবে, কারণ হাসিটা রেখে ধান গল্পটা বলো। কি হয়েছে? আমি একটা থেকে নিয়ে এই সাহেবদের বাড়িতে বসেছিলাম, তার পিছনে পিছনে গুট 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 করতেছে যে কখন কিস্তির টাকাটা নেব। আমি বারবার ওনাকে বলছি যে 4টার পর কিন্তু আমার ব্যবহার খারাপ হয়ে যাবে ভাই গো, আপনি টাকাটা দিয়ে দেন। উল্টা সে আমার মারছে, মাইরে এনে বাইন্দা দিয়ে দিচ্ছে ম্যাডাম। এখন এটা আপনি বিচার করবেন ম্যাডাম। এবার ডাক দাও। না না, ঠিক আছে ঠিক আছে, সুন্দর করে ডাকো, সাহেবকে ডাকো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওই যে ম্যাডাম আইসে দেখেন। এই যে আপনি আমার কর্মীর গায়ে হাত তুলেছেন। আমার কর্মীর গায়ে হাত তোলা মানে কিন্তু আমার গায়ে হাত তোলা, বুঝতে পারিস? আপনার সময় ছিল আজকের তারিখের 4টা পর্যন্ত, মানে বিকেল 4টা পর্যন্ত আপনার সময়, তাই না? এর মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেওয়া লাগবে, কিস্তির টাকা। আর এই সময়টা পার হলে কি হবে? প্রথমে হচ্ছে আপনার যে টাকা, তার 5 গুণ টাকা আপনার দেওয়া লাগবে সুদে আসলে। যদি সেটা না পারেন, তাহলে সমিতির কর্তৃপক্ষের কথাটা মেনে চলা লাগবে, তারা যে সিদ্ধান্তটা নেবে, তাই না? আপনি যেহেতু পরিশোধ করতে পারেননি, 5 গুণ টাকা আপনার দেওয়া লাগবে। ম্যাডাম আমি তো আসলটা দিতে পারতেছি না, 5 গুণ দিব কি করে? তাহলে দ্বিতীয় কলামে আসি। আপনি যদি আপনার টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে সমিতি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে সেটা আপনি মানিতে বাধ্য থাকবেন। জি ম্যাডাম। সিদ্ধান্ত হতেছে আপনি যে কটা ওরে মারিছেন, কারণ শুভঙ্কর আপনার তার চেয়ে 5 গুণ মারবে। শুভঙ্কর, ইয়েস ম্যাডাম, ইয়েস, টাকাই সব না ম্যাডাম। আলিয়া শুভঙ্করের খুলে দাও, আর শুভঙ্কর তারে বাইরে ফেলো। Oh.